তবে কি আবারও বাংলাদেশের কোচ হতে চলেছেন কিংবদন্তি অ্যালান ডোনাল্ড? ভক্তদের জন্য আসছে বড় সুখবর। আরো একবার পুরনো শিক্ষককে ডাগ আউটে পেতে চলেছেন তাসকিন মুস্তাফিজরা। তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে নতুন করে। শন টেইট যাওয়ার পর বাংলাদেশ দলের দায়িত্ব উঠতে পারে বাংলাদেশের পেস বিপ্লবের প্রধান নায়কের হাতে। অ্যালান ডোনাল্ডের কোচ হওয়ার সম্ভাবনা এবং তার অতীতের সাফল্য নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। তার ডেডিকেশন, ক্রিকেটারদের প্রতি অনুরাগ, ভালোবাসা এবং পরিশ্রম তাকে অনন্য করে রেখেছে বাংলাদেশের ক্রিকেটে। তার অবদান এই দেশের ক্রিকেট প্রেমীরা কখনোই ভুলবে না। বর্তমানে দুনিয়ার অন্যতম সেরা পেস ইউনিট টাইগারদের, আর সেই পেস বিপ্লবের পেছনে অন্যতম বড় এবং কার্যকরী ভূমিকা রেখেছেন সাদা বিদ্যুৎ খ্যাত কিংবদন্তি অ্যালান ডোনাল্ড, যাকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম সফল এবং সেরা পেস বোলিং কোচ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু 2023 বিশ্বকাপের পর হঠাৎ করে নীরবে তাসকিন শরীফুলদের দায়িত্ব ছেড়ে চলে যান সাবেক প্রোটিয়া পেসার, যা দেশের ক্রিকেট ভক্তদেরও ব্যাপকভাবে হতাশ করেছিল। কিন্তু এখন নতুন করে তৈরি হয়েছে সম্ভাবনা এবং বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য আসতে যাচ্ছে সুখবর। বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হতে পারেন অ্যালান ডোনাল্ড, এমন সম্ভাবনা তৈরি হয়েছে আরও একবার। টাইগার ক্রিকেট ফ্যান ও ক্রিকেটারদের কাছে বরাবরই এক প্রিয় চরিত্র অ্যালান ডোনাল্ডের। এর আগে 2022 সালে বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব নেন ডোনাল্ড। দায়িত্ব নেওয়ার পর থেকেই পুরোদমে তাসকিন, হাসান মাহমুদদের নিয়ে কাজ করতে থাকেন তিনি। তার অধীনে অসাধারণভাবে উন্নতি করে বাংলাদেশের ফাস্ট বোলাররা, বিশেষ করে তরুণ প্রতিভা তৈরি করেন তিনি। তাসকিন আহমেদ নিজের পুরনো রিদম খুঁজে পান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ নিজেদের প্রতিভা বিকাশ করেন। এছাড়া এবাদত হোসেন চৌধুরী এবং খালেদ আহমেদ টেস্ট ফরম্যাটে দারুণভাবে নিজেদের উন্নতি করেন। এছাড়া ঘরোয়া লিগের পাইপলাইনেও যথেষ্ট ছাপ ফেলেন ডোনাল্ড, তাই তার অবদান কেউ ভুলবে না। এদিকে 2023 সালে হঠাৎ বিশ্বকাপ ব্যর্থতার দায় স্বীকার করে স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দেন তিনি। কিন্তু কাজ ছাড়লেও বাংলাদেশের বোলারদের দিকে পূর্ণ নজর রাখেন তিনি। প্রতি ম্যাচের আগে দেন বিশেষ বার্তা। সেখান থেকেই নতুন করে আবারও লাল সবুজের জাতীয় দলের হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এই প্রোটিয়া কোচ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ডোনাল্ড বলেন, যদি বাংলাদেশ থেকে প্রস্তাব আসে এবং বিসিবির এমন কোনো চাওয়া থাকে তাহলে বিষয়টি ভেবে দেখবেন তিনি। এতেই নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে তার কোচ হওয়ার ব্যাপারে। এছাড়া খেলোয়াড়দের এখনো সুসম্পর্ক রক্ষার পাশাপাশি নিয়মিত যোগাযোগ চলছে হাসান নাহিদদের সাথে। তিনি এটাও জানেন বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে শন টেইট আর দায়িত্বে নেই, স্থানীয় তালহা জুবায়ের এখন কাজ চালিয়ে যাচ্ছেন, এটাও তার জানা। বিসিবির সভাপতি তামিম ইকবালের প্রশংসা করেন, পাশাপাশি তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। বাংলাদেশের পেস বোলিং কোচ এবং এর পজিশন বর্তমানে খালি রয়েছে। বিসিবি থেকে তার সাথে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি আগ্রহী এবং খুশি মনে ফিরতে রাজি বলে জানিয়েছেন। সব মিলিয়ে এখন বাংলাদেশ দলে কোনো স্থায়ী বোলিং কোচ নেই। সেখানে অ্যালান ডোনাল্ড দায়িত্ব নিলে বিষয়টি একেবারে মন্দ হবে না। এখন দেখার পালা বিসিবি তার প্রতি আগ্রহ দেখায় কিনা। দক্ষিণ আফ্রিকার জার্সিতে ক্যারিয়ারে 72টি টেস্ট ও 164টি ওডিআই খেলার রেকর্ড রয়েছে তার নামের পাশে। এমন অভিজ্ঞতা সম্পূর্ণ কোচ যদি বাংলাদেশের ডেরায় আরো একবার যোগ হন তাহলে নিশ্চিতভাবে সেটি দারুণ ব্যাপার। তাছাড়া 2027 ওডিআই বিশ্বকাপ বসবে দক্ষিণ আফ্রিকার মাটিতে, তাই এই প্রোটিয়া ম্যানকে যদি টাইগারদের কোচিং প্যানেলে যুক্ত করা যায় সেটাও বড় প্রাপ্তি হবে হাসান তাসকিনদের জন্য।